খেতে যারা যারা ভালোবাসো তারা ঝটপট এই রেসিপিটা ট্রাই করে নাও, আশা করছি খুব ভালো লাগবে। তো দেখো, এটাকে দুধ পনির বলতে পারো, বাদাম পনির বলতে পারো, দই পনির বলতে পারো, যে যেটা নাম দেবে। তো দেখো, খুব এগুলো এটার জন্য কি কি লাগবে। তো পনির আর আলু আমি ভেজে রেখে দিয়েছি আগেই। তারপরে এর জন্য লাগছে দুধ, লাগছে সাদা তেল, তারপরে লাগবে হচ্ছে কাজু বাদাম বাটা, টক দই, পোস্ত বাটা, আর ফোড়নে দেবো কারি পাতা, সর্ষে, শুকনো লঙ্কা। তো কারি পাতা, সর্ষে, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে নিলাম, আর সাদা তেলেই করব পুরোটা। তো এটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে আমি একে একে দেবো হচ্ছে এখানে কাজু বাটা, এটা কাজু বাটা, টক দই, পোস্ত বাটা একে একে দেবো। দিয়ে আমি ভালো মতো একটু কষিয়ে নেব। কষিয়ে তারপর পনির আর আলু, ভেজে রাখা পনির আর আলুগুলো দিয়ে নেব। দিয়ে তারপরে ভালো করে এটাকে কষাতে হবে। কষিয়ে এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি স্বাদ হবে, আর এটাতে কিন্তু হলুদ দেবো না, আর পুরো রান্নাটা আমি করবো সাদা তেলে। তো দেখো, এটা দিয়ে দিলাম কারি পাতা, সর্ষে, শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হলে এটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু ভালো করে কষাবো। কষিয়ে তারপরে হচ্ছে পোস্ত বাটাটা দিলাম। তো পোস্ত বাটাটা একটু পরে দিলেই ভালো লাগে, মানে পোস্তর ফ্লেভারটা ভালো করে পাওয়া যায়। তারপরে আমি পনির আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপর নামানোর মানে হয়ে গেলে তারপরে জলের বদলে আমি এখানে দুধ ইউজ করছি। তো কেমন লাগলো?